গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই প্রশংসা করবেই। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে শোল মাছ পাতুরির রেসিপি। এখানে একটা বড় সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম। আমি এখানে মাথার অংশ বাদ দিয়ে শুধুমাত্র মাছের অংশগুলোই নিয়েছি। এখন আসছি মশলা মাখানোর প্রস্তুতিতে। এখানে নিয়ে নিব 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 4টি কাঁচামরিচ ফালি করা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো। আমি এখানে গুঁড়ো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি, এজন্য দুইটা ব্যালেন্স করে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ প্রথমে মিশিয়ে নিব। মশলাগুলো মিশানোর পর এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আলতো হাতে মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। একটি প্যানে 5 থেকে 6 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পাতুরি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিব। আজকের এই পাতুরি রান্নাটা একদমই সাধারণ পদ্ধতিতে রান্না, খুবই কম উপকরণে, কোনো ধরনের সরিষা বাটা কিংবা কোনো ধরনের বাড়তি মশলা ব্যবহার করিনি। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের রান্নাটা করছি, তবে খেতে খুবই অসাধারণ। সবগুলো মাছ ও মশলা দিয়ে দেওয়ার পর এখন আলতো হাতে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। ঢাকনাটা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এখন বলতে গেলে এটা একটু কষিয়ে নিচ্ছি, হালকাভাবে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পর এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো পানি ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, টমেটো কুচি না দিলেও পাতুরির স্বাদ একই থাকবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করলাম। পুরো রান্নাটা আর শেয়ার করিনি। ঢাকনাটা তুলে এখন প্রয়োজন অনুযায়ী পানিটা শুকিয়ে নিব। তবে পাতুরি রান্নাতে ঝোলটা যত কম রাখবেন স্বাদটা তত বেশি হবে। এই যে আমি এতটুকু ঝোল রাখলাম, ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু বসে যাবে। কোনো ধরনের বাড়তি মশলা কিংবা সরিষা ছাড়াই তৈরি করে দেখালাম আজকে অসাধারণ স্বাদের শোল মাছ পাতুরি। গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই প্রশংসা করবেই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।